হচ্ছে উর্দু ভাষার, তাই না? তা আরবি কি? আরবিটা আমরা একটু খেয়াল করে দেখি, সবাই বোর্ডের দিকে তাকান, খুব খেয়াল করব। এই চিহ্নটার নাম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যারা ব্যবহার করে, অর্থাৎ এই আরবি ভাষা যারা আরবি ভাষাভাষী, তারা এই চিহ্নটার নামকরণ করেছে, এই চিহ্নটার নামকরণ করেছে, এই চিহ্নটার নামকরণ করেছে দম্মা। কি নাম রেখেছে? এই চিহ্নটার নাম হচ্ছে দম্মা, আর এই চিহ্নটার নাম হচ্ছে কাসরা। এই চিহ্নটার নাম হচ্ছে ফাতহা, ফাতহা অথবা ফাতহা। আচ্ছা, আমরা এখন বুঝতে পারলাম এই চিহ্নটা আরবিতে কি বলে? দম্মা। এই চিহ্নটা আরবিতে কি বলে? কাসরা। এই চিহ্নটা আরবিতে কি বলে? ফাতহা। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে উর্দু ভাষাভাষীরা যদি এই চিহ্নটার নাম পেশ তাদের ভাষা রাখতে পারে, তাদের মাতৃভাষায়, অর্থাৎ কোরআন কারীমকে সহজে পড়ার জন্য তাদের মাতৃভাষায় যদি এই চিহ্নটার নাম পেশ রাখতে পারে, এবং অ্যারাবিয়ানরা যদি তাদের সুবিধার্থে তাদের সব বা কোরআনকে সহজভাবে পড়ার জন্য এই চিহ্নটার নাম দম্মা রাখতে পারে, তাহলে আমরাও আমাদের মাতৃভাষায় এই চিহ্নটার নাম আমাদের মাতৃভাষায় সহজে কোরআন শরীফ পড়ার জন্য আমরা রাখতে পারি কি না? হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের মাতৃভাষাও রাখতে পারি। সুতরাং আমাদের মাতৃভাষায়, বাংলা ভাষায়, এই চিহ্নটার নাম হবে উ অথবা রসুকার। তাহলে এই চিহ্নটার নাম জের অথবা কাসরা, এই চিহ্নটার নাম হবে আমাদের বাংলা ভাষায় রশি অথবা রসিকার। আচ্ছা, আমরা এবার দেখব এই চিহ্নটার নাম কি। জবর অথবা ফাতহা, এই চিহ্নটার নাম আমাদের মাতৃভাষায় আ সরায় আ অথবা আকার। এখন আমরা তুলনামূলকভাবে আলোচনা করি। পেশ, দম্মা, ও, এই চিহ্নটার নাম আরবিতে হচ্ছে দম্মা, বাংলাতে হচ্ছে ও। বাংলাতে কি? ও। এটার বাংলাতে কি? ই। এটার বাংলাতে কি? আ, তাই না? আচ্ছা, পেশ, জের, জবর, দম্মা, কাসরা, ফাতহা, উ, ই, আ, উ, ই, আ। আচ্ছা, তাহলে আমরা তুলনামূলকভাবে দেখি এই চিহ্নটা উচ্চারণ করতে কোন ভাষায় বেশি সময় ব্যয় হয়। আচ্ছা, এখন আমরা বলবো পেশ, দম্মা, ও। সায়েন্টিফিকভাবে, বৈজ্ঞানিকভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে দেখব এই পেশ উচ্চারণটা, এই চিহ্নটা পেশ বলতে 2টা অক্ষর উচ্চারণ হয়েছে, এখানে 3-4টা অক্ষর উচ্চারণ হয়েছে, আর এখানে মাত্র একটা। সুতরাং যেই ভাষাগত ব্যবহার করতে যেখানে অক্ষর কম হয়, বর্ণ কম হয়, সেখানে উচ্চারণ করতে সময়ও কম লাগে। সুতরাং আমরা এখন দেখব পেশ, দম্মা, ও, কোনটাতে কম লাগে সময়? বাংলাতে কম লাগে। তাহলে আমরা এখন বলবো উ। এই চিহ্নর নাম কি বলবো? উ বলবো। কেন? যেহেতু সময় কম লাগে এবং সহজ। সময় কম এবং সহজ, সুতরাং সময় কম এবং সহজ যেহেতু লাগছে, তাহলে আমরা এখন এই চিহ্নটাকে ব্যবহারের ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে আমরা বেছে নিব উ। আমাদের মাতৃভাষায় বেছে নিব উ, আর ছাড়বো কি, বাদ দেব কি উর্দু এবং আরবি। আমি উপরে লিখে নিই, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এটা হচ্ছে উর্দু, আর এটা হচ্ছে আরবি, আর এটা হচ্ছে বাংলা। বাংলা। তাহলে আমরা উর্দুটাকে ছাড় দিব, মানে পড়বো না, আরবিতেও পড়বো না, আমরা গ্রহণ করব বাংলাতে, যেহেতু বাংলাতে সময় কম ব্যয় হয়, কম লাগে। সুতরাং এইভাবে এই জেরের ক্ষেত্র আসেন জের, কাসরা, ই। আমরা তুলনামূলকভাবে আলোচনা করে দেখলাম জের এই চিহ্নটাকে ব্যবহার করতে 2টা অক্ষর,
এখানে 5-6টা অক্ষর ব্যবহৃত হচ্ছে, আর এখানে মাত্র বাংলাতে আমাদের মাতৃভাষায় সহজ ভাষায় মাত্র একটা শব্দ একটা অক্ষর ব্যবহার হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানেও উ এর মতো বাংলাতে গ্রহণ করতে পারি। এই চিহ্নটার নাম আমরা রাখবো বাংলাতে ই। কেন? সহজ এবং সময় কম লাগে। আলহামদুলিল্লাহ। এই জবরের ক্ষেত্র তদ্রূপ। জবর ফাতহা আ, এখানে দেখেন বিস্তারিত। জবর 3টা অক্ষর, ফাতহা 3-4টা অক্ষর, আ মাত্র একটা অক্ষর। সুতরাং এক অক্ষর বলতে বেশি সময় লাগে নাকি 4-5টা শব্দ 4-5টা অক্ষর বলতে বেশি সময় লাগে? কম সময় লাগে। সুতরাং আমরা কমটাকে সহিশুদ্ধভাবে পড়ার জন্য সহজে এবং অল্প সময়ে গ্রহণ করতে পারি। তাহলে আমরা জবরের পরিবর্তে কি বলবো? আ। ফাতহার পরিবর্তে বলবো আ। আমরা তাহলে উর্দুও পড়বো না, আরবিতেও উচ্চারণ করবো না, আমরা বলবো কি? বাংলাতে আ। তাহলে এই চিহ্নটার নাম হচ্ছে কি? আ। তাহলে এই চিহ্নটার নাম কি? বাংলাতে উ, এটা ই, এটা আ। তাহলে উ ই আ কে হারাকাত বলে, মূল কিন্তু হারাকাত। তাহলে উ ই আ কে কি বলে? হারাকাত বলে। হারাকাত কিভাবে পড়তে হয়? হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাত কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। উ ই আ কে হারাকাত বলে, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এ পর্যন্ত বুঝতে পারলাম যে আমরা এখন গ্রহণ করব বাংলা। কি বাদ দেব? উর্দু আরবি বাদ দিয়ে গ্রহণ করলাম বাংলা। এখন আমরা উদাহরণে আসি, যেটা বাস্তবে যেটা আমরা দেখাবো, পড়তে হবে। আচ্ছা, এখানে দেখেন বা অক্ষরটা কি লিখলাম? বা। বা একটা অক্ষর লিখলাম। এই বা অক্ষর উপরে আমি কি দিলাম? এখন এই চিহ্নটা ব্যবহার করলাম। এই চিহ্নটা কোন ভাষায় কতটুকু সময় ব্যয় হয় সেটা আমরা এখন তুলনামূলকভাবে আলোচনা করব। বা পেশ বু, বা দম্মা বু। এখন আমরা এখানে সমান সমান লিখব বু, তাই না? তাহলে বা পেশ বু, বা দম্মা বু, বা উ বু। তাহলে আমরা তুলনামূলকভাবে আলোচনা করে দেখেছি যে বা পেশ বু সময় অনেক লাগতেছে, বা দম্মা বু, বা উ বু। সুতরাং সবচেয়ে কম সময় লাগে বাংলাতে যদি আমরা উচ্চারণ করি বু, বা উ বু, না বা দম্মা বু, বা পেশ বু, বা উ বু। সুতরাং সবচেয়ে কম সময় লাগে বাংলাতে পড়লে। তাহলে আমরা এখন বেছে নিব উর্দুতে বানান করব না, আরবিতেও বানান করব না, আমরা বানান করব কোন ভাষায়? বাংলা ভাষায় বানান করব বা উ বু। এমনইভাবে বা জের, হ্যাঁ, বা জের বি, বা কাসরা বি, বা ই বি। এখানেও তদ্রূপ বা জের বি, বা কাসরা বি, বা ই বি। তুলনামূলকভাবে বা ই বি সবচেয়ে সময় কম লাগে এবং শুদ্ধ। এমনইভাবে আমরা এখানেও দেখব বা আ, বা জবর বা, বা ফাতহা বা, বা আ বা, বা জবর বা, বা ফাতহা বা, বা আ বা। সুতরাং এখন আমরা পাইলাম বা জবর বা অনেক সময় লাগে, বা ফাতহা বা অনেক সময় লাগে, বা আ বা সবচেয়ে কম সময় লাগে। সুতরাং এখানেও আমরা বেছে নিব বাংলাকে। সুতরাং আমরা এই চিহ্নগুলো ব্যবহারের ক্ষেত্রে এবং বানান পদ্ধতির ক্ষেত্রে আমরা বেছে নিব কোন ভাষাকে? বাংলা ভাষাকে। আমাদের মাতৃভাষা এবং মায়ের ভাষা হিসাবে আমাদের কাছে সহজ এবং আসলে প্রকৃতপক্ষে সহজ। যেহেতু আমরা তুলনামূলকভাবে আলোচনা করে দেখেছি যে উর্দু এবং আরবি থেকে তুলনামূলকভাবে আমাদের মাতৃভাষায় শুদ্ধ এবং কম সময় লাগে। সুতরাং আমরা এখন থেকে পড়ব বা ও বু, বা ই বি, বা আ বা। সবাই কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা অত্যাধুনিক পদ্ধতির আবিষ্কারক কারি বিএম রুহুল আমিন সাহেব, ডক্টর ফারুক আল মাদানী সাহেব, ওনারা বলেছেন না, বর্তমান বিশ্বে, চলমান বিশ্বে এই বানান পদ্ধতি বর্তমান রয়েছে। যেমন আমি এখন বানান উর্দুতে বানান করে দেখাইলাম বা পেশ বু। সমস্ত উর্দুভাষীরা এভাবে পড়ে বা পেশ বু, বা পেশ বু, বুবু, তা পেশ তু, তা পেশ তু, তুতু, তা পেশ তু, নুন পেশ নু, তুনু। এভাবে তারা কাপ পেশ কু, বা পেশ বু, তা পেশ তু, কুতুবু, এভাবে তারা পড়ে আসছে।
সুতরাং আরবিতে ভেবে পড়ে কাফ দম্মা কু, বা দম্মা বু, তা দম্মা তু, কুবু তু, অথবা কুতুবু। যেভাবে বানান করে এইভাবে বানান করে তারা পড়ে, তাই না? যে কোনো বানানই। সুতরাং আমরা এখন দেখব বাংলাতে যদি আমরা বানান করি বা উবু, না, অল্প সময় হয়ে যাচ্ছে। যেমন একটা আমি উদাহরণ দিয়ে দেখাই। যেটা বলতেছিলাম, কু তু বু, কুতুবু, তাই না? এটা কাফ ও কু, তা ও তু, বা ও বু, কুতুবু। সময় কম লাগে, কিন্তু বর্তমান বিশ্বে এ পর্যন্ত সব বানান পদ্ধতি আছে। কারি BM রুহুল আমিন সাহেব এক ধাপ এগিয়ে তিনি চ্যালেঞ্জ করে কোরআন শরীফ পড়া যায়, বানান ছাড়াও কোরআন শরীফ পড়া যায়। সুতরাং এখন আশ্চর্যের বিষয় হচ্ছে বানান ছাড়া আমরা কিভাবে কোরআন শরীফ পড়ব। সুতরাং এখন আমরা দেখব বানান ছাড়া পড়া যায় কি না। খুব খেয়াল করবেন, যেহেতু এখানে একটু খেয়ালের বিষয়। আমরা এখন দেখব, দেখেন, বা পেশ বু লাস্টের আওয়াজটা সাউন্ডটা হয়েছে কি উ, বা দম্মা বু লাস্টের সাউন্ডটা হয়েছে কি উ, বা ও বু লাস্টের সাউন্ডটা হয়েছে কি উ। সুতরাং যে কোনো ভাষাতেই আমরা বলি না কেন, লাস্টের মেলোডি, লাস্টের আওয়াজ কি হয়? উ হয়। সুতরাং আমরা যদি এই চিহ্নটাকে বায়ের উপরে ব্যবহার করি তাহলে হয় বু, যখন জিমের উপরে ব্যবহার করি তখন হয় জু, যখন মিমের উপরে ব্যবহার করি তখন হয় মু। সুতরাং এই চিহ্নের আওয়াজটা কিয়ামত পর্যন্ত উই থাকবে, চেঞ্জ হবে না। সুতরাং যেই সব আওয়াজটা চেঞ্জ হবে না, তাহলে আমরা বানান করার আগে যে বানান করে যা হচ্ছে, বানান ছাড়া তাই হচ্ছে। সুতরাং বানান করে গিয়ে আমরা সময়টাকে ব্যয় করতে চাই না। কারি BM রুহুল আমিন সাহেব এটাকে প্রমাণ করেছেন। দেখেন, মিম পেশ মু, আর সরাসরি আমরা পড়ি এই চিহ্নটা যদি মিমের উপরে থাকে তাহলে হয় কি মু। তাহলে কি হবে এখানে? মু। এখানে হবে কি বু। এখানে কি হবে? জু। তাহলে এইভাবে আমরা পড়তে পারি মিম পেশ মু না পড়ে, যেহেতু এই চিহ্নটার আওয়াজটা কখনো পরিবর্তন হবে না, ওই হবে। তখন মিমের সাথে যখন এটা প্রয়োগ হবে তখন হবে মু, বায়ের সাথে যখন প্রয়োগ হবে তখন হবে বু, যখন জিমের সাথে প্রয়োগ হবে তখন হবে জু। ক্লিয়ার? সবাইকে আমরা বুঝতে পেরেছি? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে থেকে আমরা উর্দুকে বাদ দিব, হ্যাঁ, এবং আরবিকে সাইলেন্ট করব। যেহেতু আরবি সম্মানিত ভাষা, আরবি আমরা লাস্ট শিখব, যেন আরবি সাইলেন্ট। আর বাংলা অর্থাৎ বানান পদ্ধতি, এক কথায় বানান পদ্ধতি বাদ, উর্দু বাদ, বানান পদ্ধতি বাদ। যা দেখব সরাসরি পড়ব, ডাইরেক্ট অ্যাকশন। সুতরাং এখন আমরা দেখব, সরাসরি দেখব। মিমের উপরে এই চিহ্ন দেখছি, সাথে সাথে পড়ব কি মু। বায়ের উপরে চিহ্ন পেয়েছি, সাথে সাথে পড়ব বু। জিমের উপরে চিহ্ন পেয়েছি, সাথে সাথে পড়ব কি জু। সুতরাং আমরা এখান থেকে বেছে নিলাম বানান পদ্ধতি বাদ, উর্দু বাদ, বানান পদ্ধতি বাদ। যা দেখব সরাসরি পড়ব, ডাইরেক্ট অ্যাকশন। সুতরাং আমরা এখন পড়ব মু, বু, জু। এমনইভাবে যখন এই চিহ্নগুলো হবে, দেখুন খেয়াল করে দেখেন, বা জের বি, বা কাসরা বি, বা ই বি, এই চিহ্নটার আওয়াজটা, মেলোডিটা সবসময় থাকে, হয়। সুতরাং যখন হয় তখন বানান করে আমরা বলবো কেন, সরাসরি আমরা বলতে পারি। সুতরাং মিমের সাথে যখন এটা যুক্ত হবে তখন মিম সংমিশ্রিত শব্দ দিয়ে আমরা বলবো মি। বা দিয়ে বলবো, বায়ের আওয়াজের সাউন্ডটাকে বলবো বি, জিমের আওয়াজের সাউন্ডটাকে বলবো জি। সুতরাং এভাবে আমরা সরাসরি পড়তে পারি, যা দেখবো সরাসরি পড়বো, ডাইরেক্ট অ্যাকশন, বানান ছাড়া মি। এমনইভাবে দেখেন, বা জবর বা, বা ফাতহা বা আ বা, লাস্টের সাউন্ডটা হচ্ছে কি আ। সুতরাং এই সাউন্ডটা কিয়ামত পর্যন্ত চেঞ্জ হবে না। অত্যাধুনিক কোরআন শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কারি BM রুহুল আমিন সাহেব সহ
ডক্টর ফারুক আল মাদানী সাহেব, আমি মুফতি আলমগীর সাহেব একসাথে আমরা ঘোষণা করে বলতে পারি যে এটা কখনো চেঞ্জ হবে না, এমনকি কিয়ামত পর্যন্ত এটা পরিবর্তন হবে না। সুতরাং যেটা পরিবর্তন হবে না সেটা নিয়ে আমাদের সময় লস করার কোনো প্রয়োজনই মনে করি না। সুতরাং আমরা এখন সরাসরি পড়ব বা 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 না, বা না বলে বায়ের সাথে যেহেতু এটা এই চিহ্নটা আসবে তখন চিহ্ন হবে, তখন মিমের উপরে যখন থাকবে এটা হবে কি মা, যখন বায়ের উপরে থাকবে তখন হবে বা, যখন জিমের উপরে থাকবে তখন হবে যা। এইভাবে আমরা সকল অক্ষরগুলি পড়তে সহজেই পারবো। নুনের উপর যখন থাকবে তখন কি হবে না, যখন তর উপরে থাকবে তখন হবে ত, যখন এটা হায়ের উপরে থাকবে তখন হবে হা, যখন এটা কাফের উপরে থাকবে তখন হবে কা। ক্লিয়ার? তাহলে আমরা আজকে থেকে উর্দু বাদ দিলাম এবং বানান পদ্ধতি বাদ দিলাম। কি গ্রহণ করলাম? যা দেখব সরাসরি পড়ব, বানান সারা সরাসরি, বানান সারা পড়ব, এক কথায় বানান সারা পড়ব। কীভাবে পড়ব এখন আসি। কা মা সা লি, দেখেন কা মা সালি। হ্যাঁ, এখন দেখেন যা দেখবো আমি কাফের উপরে চিহ্নটা পাইলাম, সুতরাং এটা কা পড়বো না, কাফ জবর কা পড়বো না। মিমের উপরে চিহ্নটা পাইলাম, মিম জবর মা পড়বো না, শুধু কি পড়বো মা পড়বো, কামা। সার উপরে চিহ্নটা পাইলাম, সা পড়বো, সা জবর সা পড়বো না। লামের নিচে চিহ্নটা পাইলাম, লি পড়বো, লাম জের লি পড়বো না। সুতরাং কীভাবে পড়তে হবে? কা মা সা লি, কামাসালি। এইভাবে আমরা প্রতিনিয়ত যদি পড়তে থাকি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমাদের অন্য অন্য পদ্ধতির তুলনায় অনেক সময় কম লাগবে এবং সহি শুদ্ধভাবে অল্প সময় মাত্র 14টি ক্লাসের মাধ্যমে 14টা সূত্রের মাধ্যমে ইনশাআল্লাহ কোরআন শরীফ দেখে দেখে আমরা রিডিং পড়তে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অত্যাধুনিক পদ্ধতিতে শুদ্ধভাবে কোরআন পড়া কোর্সে পড়ার তৌফিক